স্কুল কলেজে লেখাপড়া করলে আলেমদের পরামর্শ মতো করতে হবে। কেন? তা না হলে স্কুল কলেজের পড়া আমাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। এবার বোঝার চেষ্টা করুন, আপনি যদি আলেমের পরামর্শ মতো স্কুলে পড়েন, আপনি যদি আলেমের পরামর্শ মতো কলেজে পড়েন, আপনি যদি আলেমের পরামর্শ মতো ভার্সিটিতে পড়েন, এই স্কুল কলেজের পড়া আপনাকে জাহান্নামে নিতে পারবে না। আপনি স্কুলে পড়বেন, পরকালে জান্নাতে যাবেন। স্কুলে পড়বেন, কলেজে পড়বেন, পরকালে জান্নাতে যাবেন। ভার্সিটিতে পড়বেন, পরকালে জান্নাতে যাবেন। নিজের মন গড়া মতো পড়লে না আলেমদের ইনফরমেশন মতো পড়লে? আলেমদের ইনফরমেশন মতো স্কুল কলেজ ভার্সিটিতে পড়ার সিস্টেমটা কি? এবার সিস্টেমটা শুনুন। স্কুল কলেজ ভার্সিটির পড়া সোয়াবের কাজ, যেভাবে মাদ্রাসায় কোরআন হাদিস পড়া সোয়াবের কাজ। কিন্তু স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া সোয়াবের কাজ বিনা শর্তে নয়, দুইটা শর্তে। কি বললাম? স্কুলের পড়া সোয়াবের কাজ, কলেজের পড়া সোয়াবের কাজ, ভার্সিটির পড়া সোয়াবের কাজ বিনা শর্তে না দুইটা শর্তে? এক নম্বর শর্ত হলো তুমি স্কুলে পড়ো মুসলমানি বজায় রেখে পড়ো, কলেজে পড়ো মুসলমানিত্ব ঠিক রেখে কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো মুসলমানি জীবনযাপন ঠিক রেখে ভার্সিটিতে পড়ো। তোমার স্কুলের পড়া তোমাকে জাহান্নামে নিতে পারবে না, তোমার কলেজের পড়া তোমাকে জাহান্নামে নিতে পারবে না, তোমার ভার্সিটির পড়া তোমাকে জাহান্নামে নিতে পারবে। বুঝে থাকলে বলুন তো, স্কুল কলেজের পড়াও সোয়াবের কাজ বিনা শর্তে না দুই শর্তে? দুই শর্তের প্রথম শর্ত মুসলমানি বর্জন করে না মুসলমানি রক্ষা করে? হ্যাঁ, মুসলমানি বর্জন করে স্কুল কলেজে পড়লে এই পড়া জাহান্নামে নিয়ে যাবে। আর মুসলমানি রক্ষা করে স্কুল কলেজে পড়লে, মুসলমানি বর্জন করে স্কুল কলেজে পড়লে এই পড়া জাহান্নামে নিয়ে যাবে। মুসলমানি রক্ষা করে স্কুলে পড়লে স্কুলের পড়া জাহান্নামে নিতে পারবে না। মুসলমানি রক্ষা করে কলেজে পড়লে এই পড়া জাহান্নামে নিবে না। মুসলমানি রক্ষা করে ভার্সিটিতে পড়লে এই পড়া জাহান্নামে নিবে না। এক নম্বর শর্ত, স্কুল কলেজে লেখাপড়া করেও জাহান্নাম থেকে বাঁচা যায়, স্কুল কলেজে লেখাপড়া করলেও সওয়াব পাওয়া যায়। যে দুই শর্তে, এর এক নম্বর শর্ত হইল মুসলমানিত্ব বিসর্জন দিয়ে না রক্ষা করে। বেনমাজি হইলে মুসলমানি রক্ষা হয় না বিসর্জন যায়? সুতরাং কথা পরিষ্কার, স্কুলে পড়ো নমাজি হইয়া স্কুলে পড়ো, কলেজে পড়ো নমাজি হইয়া কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো নমাজি হইয়া ভার্সিটিতে পড়ো। তোমার স্কুলের পড়া সোয়াবের কাজ, তোমার কলেজের পড়া সোয়াবের কাজ, তোমার ভার্সিটির পড়া সোয়াবের কাজ। দুই নম্বর শর্ত, দুই নম্বর শর্তটা হলো তোমার উদ্দেশ্য ঠিক করো। কোন উদ্দেশ্যে স্কুলে পড়ো, কোন উদ্দেশ্যে কলেজে পড়ো, কোন উদ্দেশ্যে ভার্সিটিতে পড়ো। কারণ লেখাপড়ার উদ্দেশ্য যদি ঠিক না থাকে, স্কুল কলেজ তো দূরের কথা, ভ্রান্ত উদ্দেশ্যে মাদ্রাসায় যদি কোরআন হাদিসের শিক্ষা গ্রহণ করে, সেও জাহান্নামে যাবে। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন হাদিসের যে এলেম আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে অর্জন করা হয়, কোরআন হাদিসের এলেম কার সন্তুষ্টির উদ্দেশ্যে অর্জন করা হয়? এই এলেম যদি দুনিয়ার কোনো স্বার্থের লোভে অর্জন করে, দুনিয়ার কোনো স্বার্থের লোভে, উদাহরণস্বরূপ বলা যায়, একটা ছেলে মাদ্রাসার হাফিজ খানায় পড়ে, উদ্দেশ্য আমি যদি এক নম্বর হয়ে পাশ করতে পারি, আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতায় যদি এক নম্বর হতে পারি, আমি 50 লক্ষ টাকা পুরস্কার পেয়ে যাব, আমার সারা জীবনের আয় উন্নতি রুজি রোজগারের কাজ সমাধা হয়ে যাবে। যা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হলো না দুনিয়ার স্বার্থের উদ্দেশ্যে হলো?
আল্লাহর রাসূল বলেন তুমি জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের সুগন্ধও পাবে। তাহলে এই ছেলেটা জাহান্নামে যাবে স্কুলে পড়ার কারণে, না মাদ্রাসায় পড়েও জাহান্নামে যাবে? আপনাদের এবার বলতে হবে, মাদ্রাসায় পড়লো জাহান্নামে যাবে কেন? উদ্দেশ্য খারাপ। মাদ্রাসায় পড়লো জাহান্নামে যাবে কেন? উদ্দেশ্য খারাপ। এবার কি মনে করেন, মাদ্রাসায়ও যদি খারাপ উদ্দেশ্য নিয়ে পড়ে তাহলে জাহান্নামে যায়? আপনি স্কুলে পড়বেন অসৎ উদ্দেশ্যে, কলেজে পড়বেন অসৎ উদ্দেশ্যে, বা ভার্সিটিতে পড়বেন অসৎ উদ্দেশ্যে, যাবেন কোথায়? সুতরাং স্কুল কলেজ ভার্সিটির পড়ার দ্বারা সওয়াব পেতে হলে 1 নম্বর শর্ত পালন করতে হবে, মুসলমানিত্ব বজায় রেখে লেখাপড়া করতে হবে। 2 নম্বর শর্ত হলো সৎ উদ্দেশ্যটা চিহ্নিত করতে হবে। আপনার স্কুলে পড়ার সৎ উদ্দেশ্যটা কি? আপনার কলেজে পড়ার সৎ উদ্দেশ্যটা কি? আপনার ভার্সিটিতে পড়ার সৎ উদ্দেশ্যটা কি? ধরুন কথার কথা একটা উদাহরণ দিচ্ছি। আপনি যদি মনে করেন যে আমি সরকারি স্কুলে, সরকারি কলেজে, সরকারি অথবা অর্ধ সরকারি, এই সমস্ত জাগতিক শিক্ষা প্রতিষ্ঠান হয়তো পূর্ণ সরকারি না হয় অর্ধ সরকারি, আমি এই সমস্ত জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করা সমাপ্ত করলে একটা সরকারি সার্টিফিকেট পাব। সরকারি সার্টিফিকেট পেলে আমি সরকারি চাকুরি পেব। সরকারি চাকুরি পেলে আমি জীবনভর সরকারি বেতন ভোগ করতে পারব। এই উদ্দেশ্য যদি হয়, আমার মনে হয় বর্তমান সমাজের বেশিরভাগ স্কুল কলেজের ছাত্রীদের উদ্দেশ্য এটাই। এই উদ্দেশ্যে যদি তুমি স্কুলে পড়ো, এই উদ্দেশ্যে যদি তুমি কলেজে পড়ো, এই উদ্দেশ্যে যদি তুমি ভার্সিটিতে পড়ো, তাইলে বুঝে শুনে জবাব দাও, তোমার লেখাপড়ার উদ্দেশ্য জনসেবা না পেটের সেবা? কি সেবা? পেটের সেবা। লেখাপড়াই করছে পেটের সেবার উদ্দেশ্যে। এর ফলে যখন ইউনিয়ন পরিষদের মেম্বার হবে তখন জনসেবা করবে। এরপরে যখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবে তখন জনসেবা করবে। তার তো লেখাপড়ার উদ্দেশ্যই ছিল পেটের সেবা। তার তো ছাত্র জীবনেরই উদ্দেশ্য পেটের সেবা। কর্মজীবনে জনসেবা করবে কোথার থেকে? মেম্বার হলেও সে পেটের সেবা করবে, চেয়ারম্যান হলেও পেটের সেবা করবে, এমপি হলেও পেটের সেবা করবে, মন্ত্রী হলেও পেটের সেবা করবে, প্রেসিডেন্ট হলেও পেটের সেবা করবে। আসলে করবে সেবন, নাম দেবে সেবা। করবে সেবন, নাম দেবে সেবা। কারণ তার ছাত্র জীবনের উদ্দেশ্যই সেবা নয়, সেবন। তাহলে স্কুল কলেজ ভার্সিটিতে কোন উদ্দেশ্যে লেখাপড়া করলে সওয়াব হবে? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে পরিষ্কার ভাষায় সুস্পষ্টভাবে লিখেছেন, জনসেবার উদ্দেশ্যে স্কুলে পড়ো। মাদ্রাসার ছাত্ররা কোরআন হাদিস শিখে যেই সওয়াব পাবে, তুমি স্কুলে পড়ে সেই সওয়াব পাবে। জনসেবার উদ্দেশ্যে কলেজে পড়ো, জনসেবার উদ্দেশ্যে ভার্সিটিতে পড়ো। মুসলমানি বজায় রাখো, জনসেবার উদ্দেশ্যে লেখাপড়া করো। মাদ্রাসার ছাত্ররা কোরআন হাদিস শিখে যেই সওয়াব, তুমি বিজ্ঞান শিখেও পাইবা সেই সওয়াব। এবার জনসেবার উদাহরণ শুনুন। উদাহরণ ও তাফসীরের কিতাবে লেখা আছে। 1-2টা উদাহরণ আপনাদের শোনাই। একটা মুসলমানের সন্তান কলেজ ভার্সিটিতে পড়ে এই উদ্দেশ্যে, অথবা ধরেন মেডিকেল কলেজে পড়ে। একটা মুসলমানের সন্তান মেডিকেল কলেজে পড়ে এই উদ্দেশ্যে যে আমি এখানে লেখাপড়া করে পাশ করে একজন MBBS ডাক্তার হব। ডাক্তার হলে পরে আমি রুগীদের চিকিৎসা করব। আমার চিকিৎসার ফলে রুগীরা সুস্থ হয়ে সুস্থ জীবনযাপন করবে। রুগীরা সুস্থ জীবনযাপন করা পেটের সেবা না জনসেবা? জনসেবা। তোমার মেডিকেল কলেজের পড়ার সওয়াব মাদ্রাসার ছাত্রদের কোরআন হাদিস পড়ার সওয়াবের মতো। কেন? পেটের সেবার উদ্দেশ্যে পড়ে না জনসেবার উদ্দেশ্যে পড়ে? জনসেবার উদ্দেশ্যে। এই জন্য তাফসীরের কিতাবে লেখা আছে, কোনো মুসলমানের সন্তান যদি মেডিকেল কলেজে পড়ে এই উদ্দেশ্যে,
যে আমি নতুন নতুন ঔষধ আবিষ্কার করব, আমি রুগীদের চিকিৎসা করব, আর নতুন নতুন রোগ যখন দেখা দেবে, নতুন নতুন রোগের চিকিৎসার জন্য নতুন নতুন ঔষধের দরকার পড়বে, আমি আমার এই কলেজ মেডিকেল কলেজের পড়াকে কাজে লাগিয়ে নতুন নতুন ঔষধ আবিষ্কার করে রুগীদের চিকিৎসা করব। অথবা দুনিয়ার ও মুসলিমরা যদি মুসলমান রুগীদের চিকিৎসা করবে না বলে বয়কট করে, মুসলমান রোগীর চিকিৎসার জন্য যেন মুসলমান ডাক্তার যথেষ্ট হয়, দুনিয়ার অমুসলিমরা যদি মুসলমান রোগীদের চিকিৎসার জন্য তারা যে সমস্ত ঔষধ আবিষ্কার করেছে, এই সব ঔষধ যদি মুসলমান সমাজে বিক্রি করবে না বলে বয়কট করে, মুসলমানদের আবিষ্কৃত ঔষধ যেন মুসলমান রোগীদের চিকিৎসার জন্য যথেষ্ট হয়, অমুসলিমরা যত যন্ত্রপাতি আবিষ্কার করবে এগুলি যদি মুসলমান সমাজে তারা বিক্রি না করে, তাহলে মুসলমানদের আবিষ্কৃত যন্ত্রই যেন মুসলমানের সমাজের উন্নয়নের জন্য যথেষ্ট হয়। অমুসলিমরা যত সব যন্ত্রপাতি আবিষ্কার করবে, এরা যদি মুসলমানদের কাছে এই সমস্ত যন্ত্রপাতি রপ্ত না করে, মুসলমান বিজ্ঞানীদের আবিষ্কৃত অস্ত্রই যেন যুদ্ধের ময়দানে মুসলমান যোদ্ধাদের বিজয়ী হওয়ার জন্য যথেষ্ট হয়। এবার উদাহরণগুলি বুঝে থাকলে বলুন তো, এই সমস্ত মহান উদ্দেশ্যে যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, এদের পড়ার উদ্দেশ্য পেটের সেবা না জনসেবা? জনসেবার উদ্দেশ্যে স্কুলে পড়া সওয়াবের কাজ, জনসেবার উদ্দেশ্যে কলেজে পড়া সওয়াবের কাজ, জনসেবার উদ্দেশ্যে ভার্সিটিতে পড়া সওয়াবের কাজ। এবার একটু আমাদের সমাজের স্কুল কলেজ ভার্সিটির লেখাপড়ার একটু সার্ভে রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরতে চাই। আপনারা যে সমাজে বাস করেন, এই সমাজে আপনাদের যাদের ছেলে মেয়েরা স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করে, এদের শতকরা ৯৯ জন নামাজি হয় না বেনামাজি হয়? বেনামাজি। এরা কলেজে লেখাপড়া করে, ভার্সিটিতে লেখাপড়া করে, বিজ্ঞান শিখে, জ্ঞান বিজ্ঞান শিখে, দর্শন শিখে এমন অস্ত্র আবিষ্কার করতে পেরেছে কি, যেই অস্ত্রের কারণে যেই অস্ত্রের দ্বারা যুদ্ধের ময়দানে বিশ্ব সন্ত্রাসী আমেরিকার আবিষ্কৃত অস্ত্রের বিরুদ্ধে বিজয়ী হতে পারা যায়। তাইলে স্কুলে পড়তে গিয়া তুমি নমাজিও হইলা না, স্কুলে পড়তে গিয়া শত্রুদের মোকাবেলা করার মতো অস্ত্র আবিষ্কার করাও শিখলা না, তুমি করলাটা কি? এটাকে বাংলায় বলে আমও গেল সালাও গেল। আমও গেল সালাও। আমি গণ্য করে নেব আমার মুসলমানিত্বটা আমার আম, আর দুনিয়ার উন্নতি আর বিজয়টা হইল আমার জন্য সালা। দুনিয়ার উন্নতি, আখেরাতের উন্নতি সালা না আম? আম। মুসলমানিত্ব যদি বজায় থাকে, আমার আখেরাত বহাল থাকবে, এটা আমার আম। আর দুনিয়াতে যদি উন্নতি লাভ করতে পারি, এটা হইল আমার সালা। স্কুলে পড়তে গিয়া, কলেজে পড়তে গিয়া, ভার্সিটিতে পড়তে গিয়া বেনামাজি হইলাম, কি গেল? সালা গেল না আম গেল? আর এমন অস্ত্র আবিষ্কার করতে পারলাম না যে অস্ত্রের দ্বারা এই ইসরায়েলেদের বিরুদ্ধে যুদ্ধ করে আমি বিজয়ী হতে পারি, যে অস্ত্রের দ্বারা বিশ্ব সন্ত্রাসী আমেরিকার বিরুদ্ধে আমি যুদ্ধে বিজয়ী হতে পারি, এমন অস্ত্র আবিষ্কার করতে পারলাম না। এখন কি গেল? আমও গেল সালাও গেল। যেই লেখাপড়ার দ্বারা, এমন লেখাপড়ায় মুসলমান লিপ্ত হলো কেন? মুসলমান আলেমদের ইনফরমেশন মতো স্কুল কলেজে পড়ে না, নিজেদের ইচ্ছা মতো, মন গড়া মতো স্কুল কলেজ ভার্সিটিতে। আমার কথা বুঝে থাকলে এবার বলুন, স্কুলে পড়া ধর্মের কাজ না সংসারের কাজ? কলেজে পড়া ধর্মের কাজ না সংসারের কাজ? ভার্সিটিতে পড়া ধর্মের কাজ না সংসারের কাজ? এইটা আমি আলেমদের কথা মতো পড়বো কেন? যেন পড়া আমার হালাল হয়, যেন পড়া আমার হালাল হয়। আগেই বলেছি, মানুষের জীবনের সকল কাজ দুই প্রকার, হয়তো ধর্মের কাজ আর হয় সংসারের কাজ।
ধর্মের কাজগুলি, সমস্ত ধর্মের কাজ আমি আলেমের কথা মতো করব কেন? যেন ধর্মের কাজগুলি শুদ্ধ হয়, যেন ধর্মের কাজগুলি শুদ্ধ হয়। আর জীবনের সাংসারিক সমস্ত কাজ আমি আলেমদের কথা মতো করব কেন? আমার সংসারের কাজগুলি যেন হালাল হয়। ধর্মের কাজ আলেমের কথা মতো করব শুদ্ধ হওয়ার জন্য, সংসারের কাজ আলেমদের কথা মতো করব হালাল হওয়ার জন্য। ক্লিয়ার হইল? তাই হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ, তুমি আলেম হও। আলেম হতে পারোনি, আলেমের ছাত্র হও, এটা জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ। আলেমের ছাত্রও হতে পারোনি, তুমি আলেমদের কথা মনোযোগে শুনো এবং জীবনের কিছু কাজ আলেমদের কথা মতো করো। দেখি এতক্ষণের কথা আপনাদেরকে আমি কতটুকু বুঝাতে পারলাম। জীবনের কিছু কাজ না সব কাজ? যদি সব কাজ কথা বুঝে থাকেন তাহলে বলুন, পেশাব করবো আলেমের কথা মতো কেন? নাইলে এই পেশাব আমাকে জাহান্নামে নিয়ে যাবে। বলুন, পায়খানা করবো আলেমের কথা মতো কেন? নাইলে এই পায়খানা আমাকে জাহান্নামে নিয়ে যাবে। বলুন, নিদ্রা যাব আলেমের কথা মতো কেন? তা নাইলে আমার নিদ্রা আমাকে জাহান্নামে নিয়ে যাবে। খাওয়া দাওয়া করবো আলেমের কথা মতো কেন? নাইলে আমার খাওয়া দাওয়া আমাকে জাহান্নামে নিয়ে যাবে। স্কুলে পড়বো আলেমের কথা মতো কেন? নাইলে স্কুলের পর আমাকে জাহান্নামে নিয়ে যাবে। কলেজে পড়বো আলেমের কথা মতো কেন? তা না হলে কলেজের পর আমাকে জাহান্নামে নিয়ে যাবে। ভার্সিটিতে পড়বো আলেমের কথা মতো কেন? তা না হইলে ভার্সিটির পর আমাকে জাহান্নামে নিয়ে যাবে। রাজনীতি করবো আলেমের পরামর্শ মতো কেন? তা না হইলে আমার রাজনীতি আমাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনারা যারা যারা রাজনীতি করেন, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, রাজনীতি আবার জাহান্নামে নেয় কিভাবে? যেই রাজনীতির দ্বারা জনগণের অধিকার রক্ষা হয় সেই রাজনীতি হালাল। যে রাজনীতির দ্বারা জনগণের অধিকার রক্ষা হয় সেই রাজনীতি হালাল। যেই রাজনীতির দ্বারা জনগণের অধিকার রক্ষা হয় না, বিবেককে জিজ্ঞাসা করুন, এমন রাজনীতি হালাল হওয়া দরকার? বিবেকে কি কয়? কুরআন হাদিসের কথা পরে বলবো, আগে বলুন আপনার বিবেক কি কয়? যেই রাজনীতির দ্বারা জনগণের অধিকার রক্ষা হয় না, এমন রাজনীতি হালাল হওয়া দরকার না হারাম? তোমার রাজনীতি তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য সংসারের কোনো কাজ যেন আমার উম্মতকে জাহান্নামে নিতে না পারে, এই জন্য নবী বলেন, জীবনের সকল কাজ আলেমের পরামর্শ মতো করো। কত নম্বর পথের বিবরণ গেল? 3 নম্বর। 1 নম্বর পথ হইল আলেম হওয়া, 2 নম্বর পথ হইল আলেমের ছাত্র হওয়া, 3 নম্বর পথ হলো জীবনের কিছু কাজ আলেমের কথা মতো করা। হ্যাঁ, এটা কোনোদিন যেন ভুল না। জীবনের সকল কাজ আলেমের কথা মতো করো। যদি জাহান্নাম থেকে 3 নম্বর পথে যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, আবারও পরীক্ষা করবো আমি বুঝাতে পারলাম কিনা। ধর্মের কাজগুলি আলেমের কথা মতো করবো কেন? সংসারের কাজগুলি আলেমের কথা মতো করবো কেন? হালাল হওয়ার জন্য। এরপরে রাসূল বলেন, যদি আলেমের কথা শোনার সুযোগও তোমার হাতে না থাকে, আলেমের কথা শোনার সুযোগ না থাকে কিভাবে? সম্মেলনে আসলেই তো আলেমদের কথা শোনা যায়। কি বলেন? ইসলামী সম্মেলনে আসলেই তো আলেমদের কথা শোনা যায়, তাহলে আলেমের কথা শোনার সুযোগ থাকে না কিভাবে? এই প্রশ্নের জবাবে উদাহরণস্বরূপ বলি, এক ব্যক্তি 10 বছরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, এক ব্যক্তি 20 বছরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, এক ব্যক্তি আজীবনের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল। হয় কি না? হয়। কেউ সত্য মামলার আসামি হয়ে আর কেউ মিথ্যা মামলার আসামি হয়ে। যে সমস্ত মুসলমানের সন্তান কোন নিরীহ নির্দোষ মানুষকে হয়রানি করার জন্য মিথ্যা মামলা করে তাকে জেল খাটান, এমন মুসলমান বাংলাদেশে নাই। প্রতিপক্ষ নির্দোষ নিরীহ প্রতিপক্ষকে হয়রানি করার অসৎ উদ্দেশ্যে যারা মামলা করে আর মামলার আদালত থেকে মামলার রায়
কৌশলে তার পক্ষে নিয়ে যায় এবং নির্দোষকে জেলখানায় পাঠায়, এমন কোন মুসলমান বাংলাদেশে থাকলে কান পেতে শুনুন আপনার নবী ১৫০০ বছর আগে কি বলে গেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি জেনে শুনে কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করে, জানে আমি মামলাটা মিথ্যা করেছি, আর কৌশলে যদি আদালত থেকে রায়টা তার পক্ষে পেয়ে যায়, আদালত থেকে মিথ্যা মামলার রায় কৌশলে পাওয়ার পদ্ধতি আছে বিভিন্নটা। একটা হলো মিথ্যা সাক্ষী, একটা হলো মিথ্যা সাক্ষী, আর একটা হলো উকিলের চাপাবাজি। উকিলের চাপাবাজি যে কোনো কৌশলে জেনে শুনে মিথ্যা মামলা করেছে একজন নির্দোষ মানুষের উপর, হোক সে মানুষটা মুসলমান অথবা অমুসলমান, নির্দোষ নিরীহ মানুষের উপর তুমি জেনে শুনে মিথ্যা মামলা করেছ আর কৌশলে মামলার রায় তোমার পক্ষে নিয়েছ। আল্লাহর রাসূল ১৫০০ বছর আগে বলে গেছেন, মামলার রায় নেওনি, জাহান্নামের সার্টিফিকেট নিয়েছ। সুতরাং মামলা নিজের ইচ্ছা মতো করলেই হয় না, আলেমদের পরামর্শ মতো করতে হবে, তা নইলে তোমার মামলা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। বলুন তো বাংলাদেশের কোন মুসলমানকে মিথ্যা মামলার কারণে জাহান্নামে যেতে হবে কিনা? কেন মামলা জাহান্নামে নিল কেন? আলেমদের পরামর্শ মতো মামলা করেনি, মন গড়া পদ্ধতিতে মামলা করেছিল। যাই হোক, মিথ্যা মামলার আসামি হোক আর সত্য মামলার আসামি হোক, এক ব্যক্তি মামলার আসামি হয়ে 10 বছরের জন্য জেলখানায় চলে গেল, 20 বছরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, আজীবনের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, আপনাদের সম্মেলনে আসতেও পারে না, আলেমের কথা শুনতেও পারে না। এদের জন্য রাসূল বলেন জাহান্নাম থেকে বাঁচার 4 নম্বর পথ, এদের জন্য জাহান্নাম থেকে বাঁচার 4 নম্বর পথ, তুমি আলেমকে আন্তরিকভাবে মহব্বত করো। আলেমকে আন্তরিকভাবে মহব্বত করো, এই মহব্বত করাটাই তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার পথ। কত নম্বর? আজকাল অনেক শিক্ষিত মুসলমান এই কথাটা তাদের যুক্তি আসে না, এই জন্য মেনে নিতে পারে না। আলেমকে মহব্বত করবো, এরা সমাজের বুঝা, এরা সমাজের বুঝা, সমাজের দান দক্ষিণায় এদের জীবনযাপন হয়, জনগণে লজিং দেয়, জনগণে চান্দা দেয়, এই চান্দার টাকা দিয়ে মাদ্রাসায় বেতন নেয়, এর দ্বারা তাদের জীবিকা নির্বাহ হয়। এরা আমাদের সমাজের বুঝা। আমরা যদি চাঁদা না দেই, আমরা যদি লজিং না দেই, তাইলে এদের পেট পালা হবে না। এদেরকে কেন মহব্বত করবো? এদেরকে ঘৃণা করা দরকার। এমন যুক্তি বাংলাদেশের যথেষ্ট পরিমাণ শিক্ষিত লোকের মাথায় খেলে। এমন যুক্তি যদি কারো মাথায় থাকে, তাহলে আমি একটা যুক্তি দেই, শুনুন। আমাদের সমাজের প্রথা অনুপাতে বিয়ে বাড়িতে নামের খানার আয়োজন হয়। বলুন তো উপলক্ষকে বর বর দুলা জামাতা নশা এক এক অঞ্চলে এক একটা কয়, আপনারা কোনটা বলেন? বর উপলক্ষ হলো দুলা বা বর, সাথে বর যাত্রী থাকে না, বর যাত্রী থাকে। বর একা যায় বিয়ে করতে না বর যাত্রী নিয়ে যায়? আমাদের সমাজের প্রথা অনুপাতে বলছি, ইসলামের বিধান এখানে বলতে যাচ্ছি না। বরের উপলক্ষে নানা রকম খানার আয়োজন হইল। বরে একাই খায় না সমস্ত বরযাত্রীরাও খায়? প্রতিবেশী লোকেরাও খায় কিনা? কোনো ভিখারি আসলেও বিয়ে বাড়িতে কিছু না কিছু পায় কিনা? কিছু কুকুর বিড়ালও যদি বিয়ে বাড়িতে আসে তারাও খায়। কুকুর বিড়ালের উদ্দেশ্যে খানা তৈরি হয়েছিল? ভিখারির উদ্দেশ্যে, প্রতিবেশীদের উদ্দেশ্যে, না একমাত্র বরের উদ্দেশ্যে? কোনো কারণবশত বিয়ের অনুষ্ঠানের আগেই যদি বর বিয়ে বাড়ির থেকে কোনো কারণবশত উধাও হয়ে যায়, বিয়ের অনুষ্ঠানের আগেই বিয়ে বাড়ির থেকে বর উধাও হয়ে গেল, আছে শুধু বরযাত্রী, আছে শুধু প্রতিবেশী, আছে শুধু ফকির ভিখারি, আছে শুধু কুকুর বিড়াল, বর নাই,
এবার বলুন, বিয়ে বাড়ির মালিক কুকুর বিড়ালকে কি পরিমাণ খাওয়াবে? প্রতিবেশীকে কি পরিমাণ খাওয়াবে? ফকির মিসকিনকে কি পরিমাণ খাওয়াবে? বরযাত্রীদেরকে কি পরিমাণ খাওয়াবে? কেন? আসল উপলক্ষ নাই। তোমাদের উপলক্ষে খানা তৈরি করা ছিল না। উপলক্ষ ঠিক থাকলে তোমরা পাইতা, উপলক্ষ না থাকার কারণে তোমাদেরকে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত বর আমার বাড়িতে ফিরিয়ে দেওয়া না হবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার সবকিছু উপভোগের সামগ্রী তৈরি করেছেন একমাত্র ওই সমস্ত লোকের জন্য যারা দুনিয়াতে আল্লাহর নাম চালু রাখে। হাদিস শরীফে পরিষ্কার ভাষায় রাসূল বলেছেন, যেদিন দুনিয়াতে একটা মানুষ আল্লাহকে ডাকার মতো থাকবে না, আল্লাহ জগৎ বলতে কিছুই রাখবেন না, সব ধ্বংস করে দেবেন। এটার নাম ওই কিয়ামত। বুঝে থাকলে বলুন তো, কিয়ামত কবে হবে? যখন মানুষ আল্লাহকে ডাকবে। না, একটা মানুষও ডাকবে না। তাহলে কার কারণে কার পেট পালা যায়? দুনিয়াতে যারা আল্লাহর নাম জারি রাখে তাদের কারণে আল্লাহ কৃষকদেরকে কৃষিকাজ করে পেট পালার সুযোগ দিয়ে রাখে। যারা দুনিয়াতে আল্লাহর নাম চালু রাখে তাদের কারণে আল্লাহ ব্যবসায়ীদেরকে ব্যবসা করে পেট পালার সুযোগ দিয়ে রাখে। যারা দুনিয়াতে আল্লাহর নাম চালু রাখে তাদের কারণে আল্লাহ যারা চাকরি করে তাদের চাকরির মাধ্যমে পেট পালার সুযোগ দিয়ে রাখে। আল্লাহর নাম বলার মতো একটা মানুষ যেদিন থাকবে না, একটা কৃষককেও আল্লাহ কৃষিকাজ করে পেট পালার সুযোগ দিবেন না, একটা ব্যবসায়ীকে ব্যবসা করে পেট পালার সুযোগ দিবেন না, একটা চাকুরিজীবীকে চাকুরি করে পেট পালার সুযোগ দিবেন না। তাহলে তোমাদের অনুগ্রহে মৌলবীরা দুনিয়াতে আছে না মৌলবীদের অনুগ্রহে জগৎবাসী টিকে আছে? উল্টা সমজিলের এরাও। এটা একটা কাহিনী আছে উর্দু ভাষায়, এটা একটা উল্টা সমজিলের এরাও। কাহিনীটা বলবো? 1-2 মিনিটে বলি। হিন্দু একটা লোক অন্ধ, হিন্দু একটা লোক অন্ধ চৌরাস্তার মোহনায় বসে বসে ভিক্ষা করে। মুসলমানে ভিক্ষা করলে তো কয়, ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, আল্লাহর ওয়াস্তে আমাকে 1 টাকা দেন, আল্লাহর ওয়াস্তে 5 টাকা দেন, আল্লাহর ওয়াস্তে ডক্টর। হিন্দু আল্লাহ রাখে না রাম ডাকে? কয় উর্দু ভাষাভাষী তো এই ভিখারি অন্ধ হিন্দু ভিখারি ভিক্ষা করে আর কয়, 1 টাকা দেলা দে রে রাম। ও রাম, আমার 1 টাকা কোনো মানুষের দ্বারা আমাকে দেওয়াই দাও। ডাকতে 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 একটা লোকের দয়া হয়েছে, হিন্দু ভিখারিকে 1 টাকা দিছে। সে মনে মনে ভাবে, রামকে বললে তো রামে শুনে, 1 টাকা পাওয়ার জন্য বলছিলাম, রাম একটু 1 টাকা দিল একজনের মাধ্যমে, তাইলে এত কম চাইব কেন? 10 বেশি চাই। এখন কয় 10 টাকা দেলা দে রে রাম। আরেক ব্যক্তির দয়া হইল, 10 টাকা দিল। আবার কয় 100 টাকা দেলা দে রে রাম, একটুকে 100 টাকা দিল। এখন বলে, বাড়ির থেকে আমার প্রতিদিন চৌরাস্তায় আসতে আর এখান থেকে ফিরে বাড়ি বন্ধ অবস্থায় হেঁটে যেতে আবার বড় কষ্ট হয়। একটা গুড়া যদি রামের কাছে চাই, তাহলে একটা গুড়া দিলে আমি প্রতিদিন গুড়ার পিঠে সোয়ার হয়ে এখানে আসবো, আবার বিকালে গুড়ার পিঠে সোয়ার হয়ে চলে যাব। এমত অবস্থায় এই হিন্দু অন্ধ ভিখারি রামকে ডাকে আর বলে, একটা গুড়া দেলা দে রে রাম। এখন রামের কাছে কি চায়? গুড়া চায়। এমত অবস্থায় এক নবাব একটা গুড়ি নিয়ে এই রাস্তা দিয়ে আসতেছিল, গুড়ির সাথে গুড়ির বাচ্চাও। গুড়ি তো নবাবকে পিঠে নিয়ে দৌড়ে যেতে পারে, কিন্তু বাচ্চাটা হেঁটেও যেতে পারে না। বাচ্চা পিছনে পড়ে থাকে, এই জন্য নবাবে গুড়ি দৌড়ে সামনের দিকে যেতে পারে না। এই সংকটে আছে নবাব। এখানে এসে যখন শুনলো একটা লোক বলতেছে, 1 গুড়া দেলা দে রে রাম, এর অর্থ হইল 1 গুড়া আমাকে দাও। নবাবে বুঝলো যে আমার 2টা, একটা হাঁটতে পারে না আর একটা হাঁটতে পারে, যেটা হাঁটতে পারে না এটা তাকে দিতে বলছে। তখন সে বলে, এই ভিখারি শোন, আমার গুড়ির বাচ্চাটা তোর কাঁধে নিয়ে আমার সাথে চল। তুই তো কোথাও 1 গুড়া ঢেলা দে রে রাম। নবাব যে গুড়ির পিঠে ছিল সেখানে তো আসে, আর গুড়ির বাচ্চাটা এই ভিখারির পিঠে চড়াইয়ে দিয়ে বলছে আমার সাথে চল। ভিখারি গুড়ার পিঠে সোয়ার হইল না গুড়ার ভিখারির পিঠে সোয়ার হইল? এখন কয় উল্টা সমজিলে রে রাম। এই রাম, তোর কাছে এমন গুড়া চাইছিলাম যেটা আমি সোয়ার হইতে পারি, তুই এমন গুড়া দিছ যেটা আমারে সোয়ার হইছে। রাম, তুই আমার কথা উল্টা বুঝছ। রামে তার কথা সঠিক বুঝলো না উল্টা বুঝলো? ঠিক তেমনি ভাবে আমাদের সমাজের কিছু বুদ্ধিজীবীরা
কার খাতিরে কার ফেট ফেলা যায় উল্টা বুঝে। এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন, সমস্ত জগৎবাসীর ফেট ফেলা যায় কার কারণে? আল্লাহর নাম যারা জারি রাখে তাদের কারণে। আর এরা বলে মৌলবীরারে মহব্বত করবো কেন, এদের ফেট ফেলা যায় আমাদের কারণে। উল্টা সমজিলে রে রাম। এই ক্ষেত্রে এসে অনেক শিক্ষাজীবী বুদ্ধিজীবীরা প্রশ্ন করেন, মৌলবীদেরকে মহব্বত করব কোন যুক্তিতে? কয়েক মিনিট ধৈর্যের সাথে শুনলে আমি আপনাদেরকে বলবো, মৌলবীদেরকে মহব্বত করবেন কোন যুক্তিতে? রাসূল বলেছেন, তুমি যদি আলেম হতে না পারো, আলেমের ছাত্র হতে না পারো, আলেমের কথা শোনারও সুযোগ না পাও, আলেমকে মহব্বত করো। রাসূলের নির্দেশ, আলেমকে মহব্বত করো। এই নির্দেশের বলে কোনো যুক্তি নাই। হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি আল মাসালিহুল আকলিয়া নামক কিতাবে লিখেছেন, ইসলামে এমন কোনো বিধান নাই যার পক্ষে চূড়ান্ত কোনো যুক্তি নাই। ইসলামের সমস্ত বিধান চূড়ান্ত যুক্তিসম্মত, কিন্তু ইসলামের অনেক বিধানের যুক্তি বোঝার যোগ্যতা সব মানুষের মাথায় নাই। আমার কথা বুঝে থাকলে বলুন, ইসলামের কোনো বিধানে যুক্তি নাই না সব বিধানের যুক্তি বোঝার যোগ্যতা সকল মানুষের মাথায় নাই? সকল মানুষের মাথায়। থানভী চমৎকার উদাহরণ দিয়েছেন। উদাহরণ দিয়ে বলেন, ইসলামের একটা বিধান আছে, স্বামী স্ত্রী মিলামিশা করলে যেই অঙ্গে নাফাক লাগলো সেই অঙ্গ ধুইলে হবে না, মাথার চুলের গোড়ার থেকে পায়ের তালু পর্যন্ত সমস্ত শরীর ধুইতে হবে। আমি আশা করি বিধানটা আপনাদের সকলের জানা আছে। বলুন, স্বামী স্ত্রীর মিলামিশার ফলে যে অঙ্গে নাফাক লাগে সেই অঙ্গ ধুইতে হয় না সর্বাঙ্গ? মাথার চুলের গোড়ায় কোনো নাফাক লেগেছিল? দুইব কোন যুক্তিতে? মুখের ভিতরে কোনো নাফাক লেগেছিল? দুইব কোন যুক্তিতে? নাকের ভিতরে কোনো নাফাক লেগেছিল? দুইব কোন যুক্তিতে? এই সমস্ত পণ্ডিতেরা যুক্তি খুঁজে পায় না। ইমন পণ্ডিতের কাহিনী কিতাবে লেখা আছে, এত লম্বা সময় আমার হাতে নাই, থাকলে আপনাদেরকে বলতাম। আজকে ওই দিক বাদ দেন, আপাতত এটাই শুনেন। থানভী লেখেন, আমি আমার বিবির সাথে মিলামিশা করলাম, মাথার চুলের গোড়ায় কোনো নাফাক লাগলো না, দুইব কোন যুক্তিতে? আমি আমার বিবির সাথে মিলামিশা করলাম, মুখের ভিতরে কোনো নাফাক লাগলো না, দুইব কোন যুক্তিতে? নাকের ভিতরে কোনো নাফাক লাগলো না, দুইব কোন যুক্তিতে? সমস্ত শরীরে নাফাক লাগলো না, সমস্ত শরীর দুইব কোন যুক্তিতে? থানভী লেখেনের যুক্তি হলো, যাদের অভিজ্ঞতা আছে তারা জবাব দিবেন, যাদের অভিজ্ঞতা নাই তারা চুপ থাকবেন। আরো পরিষ্কার করে কই, যারা বিয়ে করছেন জবাব দিবেন, যারা বিয়ে করছেন না চুপ থাকবেন যুক্তিটা বোঝার জন্য। থানভী রহমতুল্লাহ বলেন, স্বামী স্ত্রীর মিলামিশার পর উভয়ের শরীর এমন অলস হয়, এমন ক্লান্ত হয়, বিছানা ছেড়ে উঠতে মনে চায় না, ঘন্টার পর ঘন্টা শুধু বিছানায় পড়ে ঘুমিয়ে থাকতে মনে চায়। এটা বলতে পারবে কারা? অবিবাহিত যারা। তাইলে অবিবাহিতরা চুপ থাকুক, আপনারা যারা বিবাহিত আপনারাই বলুন, স্বামী স্ত্রী মিলামিশা সমাপ্ত করার পর সাথে সাথে শরীর চাঙ্গা হয়ে যায় না চূড়ান্ত অলস হয়ে যায়? এই অলসতা শুধু নাফাক অঙ্গ ধইলে দূর হয় না, এই অলসতা শুধু কুলি করলে দূর হয় না, এই অলসতা শুধু নাকে পানি দিলে দূর হয় না, মাথার থেকে পাও পর্যন্ত সমস্ত শরীর ধুইলে এই অলসতা দূর হয়ে যায়। সুতরাং ইসলামের বিধানগুলি অযৌক্তিক না চূড়ান্ত যুক্তিসম্মত? এই জন্য থানভী লেখেন, ইসলামে এমন কোনো বিধান নাই যার পক্ষে চূড়ান্ত কোনো যুক্তি নাই। সুতরাং রাসূল যে বললেন, তুমি যদি আলেম হতে না পারো, আলেমের ছাত্র হতে না পারো, আলেমের কথা শোনারও সুযোগ না পাও, আলেমকে মহব্বত করো, এই মহব্বতের কারণেই তুমি জাহান্নাম থেকে নাজাত পাবে, কোন যুক্তিতে? এবার আসেন এইটার যুক্তি। ধরুন একটা বাচ্চা তার মায়ের গর্ভে থাকা অবস্থায় তার বাবা মারা গেল, হয় না এমন? এই বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পরে এতিম হইল না মায়ের গর্ভে এতিম হইল? মায়ের গর্ভ থেকে এই এতিম বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পর তার বাবা না থাকার কারণে তার চাচা তাকে লালন পালন করলো, লেখাপড়া শিখাইয়া মানুষ রূপে গড়ে তুলল। বলুন তো, বাচ্চাকে লালন পালন করে লেখাপড়া শিক্ষা দিয়ে মানুষ রূপে গড়ে তোলার
আসল দায়িত্বটা কার? বাবা না থাকার কারণে এই বাবার দায়িত্ব কে পালন করে দিল? এমত অবস্থায় কোনো মুরব্বী যদি ওই এতিম ছেলেটাকে বলে তুমি তোমার চাচাকেই তোমার বাবার মতো সম্মান করবা, অযৌক্তিক। কোন যুক্তি? এবার বলুন কোন যুক্তি? যুক্তি একটাই, তোমার চাচাই তোমাকে বাবার কাজ করে দিয়েছে, এই যুক্তিতে তোমার চাচাকেই বাবার মতো সম্মান করবা। বলুন কোন যুক্তি? চাচাই বাবার কাজ করে দিয়েছে, এই যুক্তি। ঠিক তেমনি ভাবে রসুলের চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ কুরআনে নবীকে যেভাবে সম্মান করার হুকুম দিয়েছেন, এই নবীর সমস্ত উম্মতেরা আলেমগণকেও হুবহু নবীর মতোই সম্মান করতে হবে। কি যুক্তি? যুক্তি হলো মানুষকে, দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার দায়িত্ব ছিল নবীগণের। সারা দুনিয়ার সমস্ত মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার দায়িত্ব ছিল কাদের? নবীগণের। তোমাদের নবী শেষ নবী, এই নবীর বিদায়ের পরে আল্লাহ আর কাউকে নবী বানাবেন না। এরপর থেকে কিয়ামত পর্যন্ত লক্ষাধিক নবী রসুলের দায়িত্ব একমাত্র আলেমগণ পালন করে যাবেন। সুতরাং নবী থাকলে নবীকে যেভাবে সম্মান করতে হতো, নবী থাকলে নবীকে যেভাবে মহব্বত করতে হতো, নবীর অবর্তমানে আলেমকে সেভাবেই মহব্বত করতে হবে, সেভাবেই সম্মান করতে হবে। এবার বলুন, যে সমস্ত পণ্ডিতের মাথায় ধরে না মৌলবীরে মহব্বত করব কেন, এই ইসলামের এই বিধানের পক্ষে যুক্তি আছে কিনা? কি যুক্তি? আলেমগণ নবীগণের কাজ করেন, আলেমগণ নবীগণের কাজ করেন। এই জন্য আল্লাহ রাসূল বলেন আলেমকে মহব্বত করো, এই মহব্বতটাই হবে তোমার জাহান্নাম থেকে বাঁচার পথ। কত নম্বর? আর কয়েক মিনিট ধৈর্য ধরে বসবেন যদি বলেন আলেমগণকে মহব্বত করার কারণে জাহান্নাম থেকে গুনাহগার বাঁচবে কিভাবে, সেই ঘটনা বলে আজকের কথা শেষ করি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল হাসরের মাঠে যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবিত হয়ে দাঁড়াবে জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য, সেই হাসরের মাঠে আল্লাহ আলেমগণকে বলবেন, হে আলেমরা, তোমরা জগৎবাসী মানুষ থেকে আলাদা হয়ে আলাদা কাতারে দাঁড়াও। আল্লাহর হুকুমে আলেমগণ যখন আলাদা হয়ে দাঁড়াবেন তখন আল্লাহ আলেমগণকে বলবেন, হে আলেমরা, আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে আলেম হওয়ার সৌভাগ্য দান করেছিলাম জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবার জন্য নয়, তোমরা জান্নাতে চলে যাও। এখানে একটা প্রশ্ন আছে খুব কঠিন, সেটা হলো রাসূল বলেছেন আলেমরা জান্নাতে যাবে, তাহলে আলেমরা নামাজ পড়ার কি দরকার? রাসূল বলেছেন আলেমগণ জান্নাতে যাবে, এদের আবার রোজা রাখার কি দরকার? রাসূল বলেছেন আলেমগণ জান্নাতে যাবে, এদের আবার ইবাদত বন্দেগী করার কি দরকার? আলেম সুদখোর হইলে অসুবিধা কি? আলেম ঘুষখোর হইলে অসুবিধা কি? আলেম দুর্নীতিবাদ হইলে অসুবিধা কি? আলেম জালিয়াতিকারী হইলে অসুবিধা কি? আলেম বাটপার হইলে অসুবিধা কি? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আলেম দুই প্রকার, এক প্রকার সমাজের দৃষ্টিতে আলেম, আর এক প্রকার আল্লাহর দৃষ্টিতে আলেম। বুঝে থাকতে বলুন আলেম কত প্রকার? দুই প্রকার, সমাজের দৃষ্টিতে আলেম আর আল্লাহর দৃষ্টিতে আলেম। সমাজ কাকে আলেম বলে? কুরআন হাদিসের এলেম যিনি শিখেছেন সমাজ তাকেই আলেম বলে। এই কথাটা বোঝা কঠিন কিছুই না, একেবারে সোজা। সমাজ কাকে আলেম বলে? কুরআন হাদিসের এলেম যিনি শিখেছেন সমাজ তাকেই আলেম বলে। আল্লাহ তাকে আলেম বলেন না। কুরআন হাদিসের এলেম শিকার পর এলেম মতো যারা জীবন যাপন করে আল্লাহ শুধুমাত্র তাদেরকে আলেম বলে। বুঝে থাকলে বলুন তো, সমাজের দৃষ্টিতে আলেম আর আল্লাহর দৃষ্টিতে আলেমে পার্থক্য আছে কিনা? এলেম শিখলেই সমাজে আলেম কয়, এলেম মতো জীবন যাপন করলে আল্লাহ আলেম কয়। একমাত্র কওমি মাদ্রাসার টার্গেট আপনাদের সন্তানদেরকে আল্লাহর দৃষ্টিতে আলেম রূপে তৈরি করা। এর প্রমাণ, এলিম না শিখলে যেভাবে শাসন করা হয় কওমি মাদ্রাসায়, এলিম মতো আমল না করলে সেভাবেই শাসন করা হয়। কওমি মাদ্রাসা ছাড়া দুনিয়াতে এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান পাবেন না যেখানে এলিম মতো আমল না করলে শাসন করা হয়। এমন কোনো প্রতিষ্ঠান বর্তমান দুনিয়াতে নাই, একমাত্র কওমি মাদ্রাসা ছাড়া। সুতরাং একমাত্র কওমি মাদ্রাসার লক্ষ্য হলো আপনাদের সন্তানদেরকে আল্লাহর দৃষ্টিতে আলেম রূপে গড়ে তোলা। রাসূল বলেন, আল্লাহর দৃষ্টিতে যারা আলেম আল্লাহ তাদেরকে বলবেন তোমরা জান্নাতে চলে যাও। এবার বলুন, আল্লাহর দৃষ্টিতে আলেম হলেও বেনামাজি হতে পারবে?
আল্লাহর দৃষ্টিতে আলেম হলেও দুর্নীতিবাজ হতে পারবে? আল্লাহর দৃষ্টিতে আলেম হলেও জালিয়াতিকারী হতে পারবে না। এই সমস্ত আলেমদেরকে আল্লাহ যখন বলবেন তোমরা জান্নাতে যাও, অন্য হাদিসে রাসূল বলেছেন আল্লাহর হুকুমে আলেমগণ যখন জান্নাতে যাবেন, এমত অবস্থায় কিছু গুনাহগার মুসলমান আলেমদেরকে পিছন থেকে ডাকবে। এরা আলেমও নয় আবার গুনাহগারও। ডাকবে আর বলবে, হুজুর আমি দুনিয়াতে আপনাকে এক গ্লাস পানি পান করাইছিলাম, এর মূলে কারণ ছিল আমি আপনাকে ঘৃণা করতাম না মহব্বত। আরেকজন গুনাহগার মুসলমান জান্নাতে যাওয়ার পথে পিছন থেকে আলেমকে ডাকবে, ডেকে বলবে, হুজুর আমি দুনিয়াতে আপনাকে এক বদনা উজুর পানির ব্যবস্থা করে দিয়েছিলাম ঘৃণার কারণে না মহব্বতের কারণে। এইভাবে যে যা করেছিল বলবে। এরপরে বলবে, কিন্তু আজকে আমাদের গুনার কারণে আল্লাহ হুকুম দিয়েছেন জাহান্নামে যাওয়ার জন্য। আল্লাহর রাসূল বলেন, গুনাহগার মুসলমানদের মুখে এই কথা শুনে আলেমগণ যাচ্ছিলেন কোথায়? যার যার জান্নাতে, যার যার জান্নাতে। গুনাহগার মুসলমানদের মুখে এই কথা শুনে আলেমগণ নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়ে দাঁড়িয়ে যাবেন, ভাববেন আমার জান্নাতে আমি পরে যাই, শেষ চেষ্টাটা করে দেখি গুনাহগার মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচানো যায় কিনা। এই জন্য অন্য হাদিসে উল্লেখ আছে, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে আলেমগণের চেয়ে বড় জনদরদি জগতে আর কেউ নাই। রাসূল বলেন আলেমগণ নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়ে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ লোকটা ঠিকই বলেছে, আমাকে মহব্বত করতে বলেই একদিন আমাকে এক গ্লাস পানি পান করিয়েছিল। ওই লোকটা ঠিকই বলেছে, আমাকে মহব্বত করতে বলেই একদিন আমাকে এক বদনা উজুর পানির ব্যবস্থা করে দিয়েছিল। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, এক গ্লাস পানি পান করাতে কত টাকা লাগে? এক বদনা উজুর পানি সংগ্রহ করে দিতে 1000 টাকা লাগে? 1 পয়সাও লাগে না। তাহলে আলেমকে মহব্বত করতে কি লাগে? টাকা পয়সা লাগে না, শুধু এমন একটা অন্তর লাগে যে অন্তরে উপলব্ধি করবে নবীগণের কাজ করে যাচ্ছে, নবীগণের কাজ করে যাচ্ছেন আলেমগণ। এই অনুভূতিওয়ালা একটা অন্তর লাগে, শুধু এই অন্তরওয়ালাই শুধু পারবে আলেমগণকে মহব্বত করতে। আলেমগণ দাঁড়িয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ এই লোকটা ঠিকই বলেছে, আমাকে মহব্বত করতে বলেই আমাকে এক গ্লাস পানি পান করাইছিল। ওই লোকটা ঠিকই বলেছে, আমাকে মহব্বত করতে বলেই আমাকে এক বদনা উজুর পানির ব্যবস্থা করে দিয়েছিল। তখন আল্লাহ আলেমগণকে বলবেন, আলেমরা শোনো, এদেরকে আমি এদের গুনার কারণে হুকুম দিয়েছি জাহান্নামে যাওয়ার জন্য, কিন্তু তোমরা যেহেতু সাক্ষী দিলা তোমাদেরকে মহব্বত করতো, তোমাদের সাক্ষীর কারণে আমি এদেরকে মাফ করে দিলাম। আলেমরা তোমরাও জান্নাতে যাও, গুনাহগার মুসলমানদেরকে সাথে নিয়ে যাও। বলুন, গুনাহগার মুসলমান হাসরের মাঠে জাহান্নাম থেকে বাঁচলো কিনা? কত নম্বর পথে? কত নম্বর পথে? আল্লাহ রাসূল বলেন, এছাড়া 5 নম্বর আর কোনো পথ নাই, এছাড়া 5 নম্বর আর কোনো পথ নাই। সুতরাং আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই 4 পথের কোনো না কোনো পথে জাহান্নাম থেকে বাঁচার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। রাসূল বলেন, কুন আলিমান, তুমি আলেম হও, এটা জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ। আলেম হওয়ার সুযোগ যাদের হয়নি তাদের জন্য রাসূল বলেন, আও মুতাআল্লিমান, তুমি আলেমের ছাত্র হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ। মাদ্রাসায় লেখাপড়া করে যারা আলেম হয়েছেন তারা জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথে আছে। কেউ যদি ব্যক্তিগত দোষে পথ থেকে বিপদগামী হয়ে যায়, বিচ্যুত হয়ে যায়, এটা তার ব্যক্তিগত ব্যাপার, পথের দোষ নয়। তাই যে সমস্ত মানুষ মাদ্রাসায় লেখাপড়া করে, উস্তাদের কাছে কোরআন হাদিস শিখে আলেম হয়েছেন, তারা জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথে আছে। আর যারা মাদ্রাসায় ভর্তি হয়ে লেখাপড়া করে যাচ্ছে, আমার কথা বুঝে থাকলে বলুন তো, তারা কার ছাত্র? আলেমদের। এরা জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথে আছে। আলেমগণ আছেন 1 নম্বর পথে, মাদ্রাসার ছাত্রগণ আছে 2 নম্বর পথে।
দুই দল প্রতীক ছাড়া জগতে আর যত মানুষ আছে, যারা আলেমও নন, মাদ্রাসার ছাত্রও নন, এবং সংসারের বহুমুখী কাজের ঝামেলার কারণে সিংহভাগ মুসলমানের আলেম হওয়ার অথবা মাদ্রাসার ছাত্র হওয়ার সুযোগ সুবিধাও নাই। কেউ কৃষিকাজ নিয়ে জীবনভর ব্যস্ত থাকেন, কেউ ব্যবসা নিয়ে জীবনভর ব্যস্ত থাকেন, কেউ চাকুরি নিয়ে ব্যস্ত থাকেন, কেউ স্কুল কলেজের লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকেন। তাদের জন্য আলেম হওয়ারও সুযোগ নাই, মাদ্রাসার ছাত্র হওয়ারও সুযোগ নাই। এদের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও মুস্তামিআন, তোমরা যারা আলেমও হতে পারোনি, আলেমের ছাত্রও হতে পারোনি, তোমাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার ৩ নম্বর পথ হলো আলেমদের কথা মনোযোগে শুনো এবং তাদের কথা মতো জীবনযাপন করো। এটা হলো জাহান্নাম থেকে বাঁচার ৩ নম্বর পথ। এজন্য মাদ্রাসার আলেমগণ, মাদ্রাসার ছাত্রগণ ছাড়াও সমাজে যত মুসলমান আছেন, সমস্ত মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচার ৩ নম্বর পথ প্রদর্শনের জন্য মাদ্রাসার পক্ষ থেকে এই সম্মেলনগুলির আয়োজন করা হয়। যারা আলেমও নন, মাদ্রাসার ছাত্রও নন, তাদেরকে রাসূল কি বলেছেন? আলেমগণের কথা শুনো মনোযোগে, আলেমগণের কথা মনোযোগে শুনো এবং তাদের কথা মতো জীবন যাপন করো। এটাই তাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার পথ। এটা হলো ৩ নম্বর পথ। যারা আলেমও নন, মাদ্রাসার ছাত্রও নন, তারা যে আলেমের কথা মনোযোগে শুনবেন এবং তাদের কথা মতো জীবনযাপন করবেন। আলেমের কত কথা আমাদের অনুসরণ করে জীবনযাপন করতে হবে, এই প্রশ্নের জবাব আমাদের বর্তমান সমাজে অস্পষ্ট। কেউ মনে করেন আলেমদের কিছু কথা শুনলেই হয়, আলেমদের কিছু কথা পালন করলেই হয়, আর বাকি সবগুলি আমি আমার মতো করে করব। এটা মারাত্মক ভুল ধারণা। কেন ভুল ধারণা? তার রূপরেখাটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। মানুষের জীবনে যত কাজ আছে, সবগুলি কাজ প্রথমত 2 ভাগে বিভক্ত। এক প্রকার হইল ধর্মের কাজ, আর এক প্রকার হলো সংসারের কাজ। ধর্মের কাজের উদাহরণ ওযু করা, নামাজ পড়া, রোজা রাখা, কোরআন তেলাওয়াত করা, হজ করা, যাকাত দেওয়া, তসবিহ পড়া, জিকির করা, দোয়া করা, দুরূদ শরীফ পড়া, এই ইত্যাদি, এইগুলি হইল ধর্মের কাজ। আর এক প্রকার কাজ আছে মানুষের জীবনে, এগুলি হলো সংসারের কাজ। যেমন খাওয়া দাওয়া করা, নিদ্রা যাওয়া, পেশাব পায়খানা করা, ব্যবসা বাণিজ্য করা, চাকুরি বাকরি করা, স্কুল কলেজে পড়া, এই সবগুলি সংসারের কাজ। ধর্মের কাজগুলি আমরা আলেমগণের কথা মতো করব কেন? তার কারণ হলো ধর্মের কোন কাজ কিভাবে করলে শুদ্ধ হয় আর কিভাবে করলে ভুল হয়, এটা একমাত্র আলেম ছাড়া কেউ জানে না। সুতরাং আমি যদি ধর্মের কাজগুলি সহি শুদ্ধভাবে করতে চাই, ভুল করলে তো গ্রহণযোগ্যই হবে না। ধর্মীয় কাজগুলি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার মতো করে সহি শুদ্ধভাবে যদি করতে চাই, তাহলে আলেমগণের কথা মতোই ধর্মের কাজ করতে হবে, তা না হলে আমার কাজ শুদ্ধ হবে না। যেমন ধরেন, কিভাবে ওযু করলে শুদ্ধ হয় আর কিভাবে ওযু করলে ভুল হয় জানে কে? আলেমগণ। ওযু করতে হবে আমার আলেমগণের কথা। নামাজ কিভাবে পড়লে শুদ্ধ হয় আর কিভাবে পড়লে ভুল হয় জানে কে? আলেমগণ। সুতরাং নামাজ পড়তে হবে আমার আলেমগণের কথা।
কোরআন তিলাওয়াত কিভাবে করলে শুদ্ধ হয় আর কিভাবে করলে ভুল হয় জানে কে? আলেমগণ। তাহলে আমার কোরআন তেলাওয়াত করতে হবে আমার ইচ্ছা মতো না আলেমগণের কথা মতো? এই কয়েকটা উদাহরণের মাধ্যমে আপনারা বুঝে নিতে পারেন ধর্মের কাজগুলি আলেমগণের কথা মতো করব কেন। কারণ ধর্মের যাবতীয় কাজকর্ম কিভাবে করলে শুদ্ধ হয় আর কিভাবে করলে ভুল হয় একমাত্র আলেম ছাড়া কেউ জানে না। কাজেই ধর্মীয় কাজগুলি যদি আমি সহি শুদ্ধভাবে করতে চাই, আল্লাহর কাছে গ্রহণযোগ্য মতে করতে চাই, তাহলে ধর্মের কাজ আলেমগণের কথা মতো করতে হবে। এবার আমরা বোঝার চেষ্টা করি সংসারের কাজ আলেমগণের কথা মতো করব কেন। এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব, সংসারের কাজ কিভাবে করলে হালাল হয় আর কিভাবে করলে হারাম হয় এইটাও আলেম ছাড়া কেউ জানে না। যেমন উপার্জন করা, রুজি রোজগার করা, জীবিকা নির্বাহের ব্যবস্থা করা, এটা একটা সংসারের কাজ। ব্যবসায়ের মাধ্যমেও উপার্জন হয়, সুদের কারবারের মাধ্যমেও উপার্জন হয়, ঘুষের মাধ্যমেও উপার্জন হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ব্যবসায়ের মাধ্যমে যে উপার্জন হয় সেই উপার্জন হালাল, সুদের মাধ্যমে যে উপার্জন হয় সেই উপার্জন হারাম। উপার্জন করা সংসারের কাজ। আমার কথা বুঝে থাকলে বলুন তো এর মধ্যে হালাল হারাম আছে কিনা? তাহলে কিভাবে উপার্জন করলে হালাল হয় আর কিভাবে উপার্জন করলে হারাম হয় সেটা জানে কে? সুতরাং আমার উপার্জন করতে হবে আলেমদের কথা মতো, যদি আমি হালাল উপায়ে উপার্জন করতে চাই। আর যদি উপার্জন হারাম উপায়ে করি, আমার উপার্জন আমাকে জাহান্নামে নিয়ে যাবে। কৃষিকাজ যদি হারাম উপায়ে করি, আমার গেরস্তি আমাকে জাহান্নামে নিয়ে যাবে। ব্যবসা যদি আমি হারাম উপায়ে করি, আমার ব্যবসা আমাকে জাহান্নামে নিয়ে যাবে। এমনকি পেশাব পায়খানা যদি আমি হারাম উপায়ে করি, আমার পেশাব পায়খানা আমাকে জাহান্নামে নিয়ে যাবে। আমি যদি রাত্রে হারাম উপায়ে ঘুমাই, আমার ঘুম আমাকে জাহান্নামে নিয়ে যাবে। সংসারের কাজও করবেন, জাহান্নাম থেকেও বাঁচবেন, এটা যদি চান তাহলে সংসারের কাজগুলি হালাল পদ্ধতিতে করতে হবে। আর সংসারের কোন কাজ কিভাবে করলে হালাল হয় আর কিভাবে করলে হারাম হয় এটা একমাত্র আলেমগণ ছাড়া কেউ জানে না। এই জন্য সংসারের কাজগুলি হালাল উপায়ে করতে হলে আলেমগণের কথা মতো করতে হবে। যেমন ধরেন স্বাস্থ্য ঠিক রাখার জন্য, স্বাস্থ্য ঠিক রাখার জন্য প্রতি রাত্রে আমার ঘুমানি দরকার। কিন্তু আপনি যদি এশার নামাজ না পড়েই ঘুমিয়ে যান, আবার ফজরের সময়ও ঘুম থেকে না জাগেন, যে ঘুম আপনাকে এশার নামাজ পড়তে দিল না, যে ঘুম আপনাকে ফজরের নামাজ পড়তে দিল না, বুঝে থাকলে বলুন তো বাংলাদেশের কোনো মুসলমান এমন ঘুম ঘুমায় কিনা যে ঘুম তাকে এশার নামাজ পড়তে দেয় না, যে ঘুম তাকে ফজরের নামাজ পড়তে দেয় না? বলুন তো এটা হালাল ঘুম ঘুমাইল না হারাম ঘুম ঘুমাইল? তোমার ঘুম তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। কাজেই ঘুমাতে হবে কার কথা মতো? আলেমদের কথা। হাদিস শরীফে আল্লাহর রাসূল পরিষ্কার ভাষায় এশার নামাজ পড়ার আগে ঘুমাতে নিষেধ করেছেন। এশার নামাজ পড়ার আগে ঘুমাতে রাসূল নিষেধ করেছেন। এশার নামাজ না পড়ে ঘুমাইলেই তোমার ঘুমের কারণে তোমার এশার নামাজ কাজা হয়ে যাবে। তেমনি ভাবে পেশাব পায়খানা করা সংসারের কাজ। কিন্তু হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব পায়খানার
হালাল হারামের বিধান বর্ণনা করে বলে দিয়েছেন, লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা। হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা কিবলা সামনে নিয়ে অথবা কিবলাকে পিছন দিয়ে পেশাব পায়খানা করবা না। কিবলাকে ডানে রেখে অথবা বায়ে রেখে পেশাব পায়খানা করো। তাহলে আমি যদি পশ্চিম দিকে সামন দিয়ে বাংলাদেশ থেকে অথবা পশ্চিম দিকে পিছন দিয়ে পেশাব পায়খানা করি, এই পেশাব পায়খানা সোয়াবের কাজ না গুনার কাজ? আমার পেশাব আমাকে জাহান্নামে নিয়ে যাবে, আমার পায়খানা আমাকে জাহান্নামে নিয়ে যাবে। অনুরূপভাবে খানা পিনার বেলায় হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বাম হাতে খানা পিনা করে, হ্যাঁ, যার ডান হাতে আঘাতপ্রাপ্ত, যার ডান হাত ভাঙ্গা, যার ডান হাত নাই, যার ডান হাতে ধরার মতো কোনো উপায় নাই, ব্যবস্থা নেই, তার কথা আলাদা। কিন্তু যেই ব্যক্তি সুস্থ, ডান হাত বাম হাত যেমন সুস্থ, ডান হাত তেমন সুস্থ, তার জন্য ডান হাতে খানা পিনা করা ইসলামের বিধান। এমত অবস্থায় আপনি যদি ডান হাতে চা পান না করে বাম হাতে চা পান করেন, রাসূল বলেন আপনার চা পানের মধ্যে শয়তান শরীক হয়। আপনি যদি বাম হাতে বিস্কুট খান, আপনার বিস্কুট খাওয়ার মধ্যে শয়তান শরীক হয়। আপনি বাম হাতে কোনো কিছু পানাহার করেন, আপনার পানাহারে শয়তান শরীক হয়। তাহলে কোন হাতে পান করতে হবে, কোন হাতে পান করা যাবে না, এটা জানে কে? আলেমগণ জানে। তাহলে আমার খানা পিনা করতে হবে কার কথা মতো? আলেমগণের কথা মতো। এগুলি সংসারের কাজ। আমি কি আপনাদের বুঝাতে পারলাম? সংসারের কাজগুলি আলেমদের কথা মতো করব কেন? হালাল হওয়ার জন্য, আমার সংসারের কাজ যেন হারাম হয়ে না যায়। অনুরূপভাবে স্কুলে পড়া সংসারের কাজ, কলেজে পড়া সংসারের কাজ, ভার্সিটিতে পড়া সংসারের কাজ। নিজের ইচ্ছা মতো পড়লেই হবে না আলেমগণের ইনফরমেশন মতো পড়তে হবে? কেন? আপনি যদি আলেমের পরামর্শ ছাড়া স্কুলে পড়েন, আপনার স্কুলের পড়া আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কিভাবে নেবে আমি একটু পরে বলবো, একটু মনোযোগে শুনুন। আপনি যদি আলেমগণের পরামর্শ ছাড়া কলেজে পড়েন, আপনার কলেজের পড়া আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনি যদি আলেমদের পরামর্শ ছাড়া ভার্সিটিতে পড়েন, আপনার ভার্সিটির লেখাপড়া আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কারণ স্কুলের পড়া সংসারের কাজ, কলেজের পড়া সংসারের কাজ, ভার্সিটির পড়া সংসারের কাজ। এগুলির মধ্যে দুইটা পদ্ধতি আছে, হালাল আর হারাম। সমস্ত সংসারের কাজের মধ্যে সিস্টেম আছে কটা? দুইটা, একটা হালাল, একটা হারাম। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে স্কুল কলেজের পড়া হালাল কোনটা, হারাম কোনটা? বুঝার জন্য মনে রাখতে হবে, আল্লাহ পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাম ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। অর্থাৎ হে মুমিন মুসলমানেরা, তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচার পথে চলো, তোমাদের পরিবার পরিজন, বিবি বাচ্চা, ছেলে মেয়েকেও জাহান্নাম থেকে বাঁচার পথে চালাও। এই আয়াতের দ্বারা সুস্পষ্টভাবে চিহ্নিত হয়ে গেল প্রতিটি মুসলমান পিতামাতার উপর নিজেদের ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচার পথে চালানো ফরজ। প্রতিটি মুসলমান পিতামাতার উপর ফরজ ছেলেকে জাহান্নাম থেকে বাঁচার পথে পরিচালনা করা, মেয়েকে জাহান্নাম থেকে বাঁচার পথে পরিচালনা করা। আমার কথা বুঝে থাকলে বলুন, সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথে চালানো সর্বপ্রথম ফরজ কার উপর?
পিতামাতা। কিভাবে ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচার পথে চালাবেন, এটা বোঝার জন্য আরেকটা হাদিস বুঝতে হবে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এর মর্ম হলো ইসলামের প্রাথমিক শিক্ষা সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য ফরজ। ইসলামের কোন শিক্ষা? প্রাথমিক। কোন শিক্ষা? প্রাথমিক শিক্ষা। ইসলামের প্রাথমিক শিক্ষার পরিমাণ কত? একেবারে অল্প পরিমাণ। সহি শুদ্ধ কলেমা কালাম শিক্ষা করা ইসলামের প্রাথমিক শিক্ষার অন্তর্ভুক্ত। সহি শুদ্ধ ওযু গোসল শিক্ষা করা ইসলামের প্রাথমিক শিক্ষার অন্তর্ভুক্ত। সহি শুদ্ধ পাক নাফাক শিক্ষা করা ইসলামের প্রাথমিক শিক্ষার অন্তর্ভুক্ত। সহি শুদ্ধ নামাজ বন্দেগী শিক্ষা করা ইসলামের প্রাথমিক শিক্ষার অন্তর্ভুক্ত। কেউ যদি কলেমা কালাম শিখে না, ওযু গোসল শিখে না, পাক নাফাক শিখে না, নামাজ বন্দেগী শিখে না, এই লোকটা কি পারবে মুসলমানের মতো জীবনযাপন করতে? পারবে না। তাহলে কোরআন হাদিসের দলিল বুঝবেন পরে, আগে নিজের বিবেককে জিজ্ঞেস করুন তো, কলেমা কালাম শিক্ষা করা কতজন মুসলমানের উপর ফরজ হওয়া দরকার? ওযু গোসল শিক্ষা করা কতজন মুসলমানের জন্য ফরজ হওয়া দরকার? নামাজ বন্দেগী শিক্ষা করা কতজন মুসলমানের উপর ফরজ হওয়া দরকার? তাই আল্লাহর রাসূল হাদিস শরীফে এটাই বলে দিয়েছেন, ইসলামের এই প্রাথমিক শিক্ষাগুলি অর্জন করা সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য ফরজ। এগুলি শিখতে কত বছর লাগবে এবার একটু বুঝার চেষ্টা করি। অবশ্যই আপনারা যারা 5 বেলার নামাজ পড়েন বলতে পারবেন ওযুর ফরজ কতটা। ওযুর কত ফরজ? 4 ফরজ। শিখতে 4 বছর লাগে না 4 মিনিটে শিখা যায়। কত কাজে ওযু ভাঙে? 7 কারণে। কত কারণে ওযু ভাঙে? 7 কারণ। শিখতে 7 মাস লাগে না 7 মিনিটে শিখা যায়? বলুন তো, নামাজের ফরজ কটা? 13টা। কত ফরজ? 13 ফরজ শিখতে 13 মাস লাগে না 13 মিনিটে শিখা যায়? উদাহরণগুলি বুঝে থাকলে বলুন তো, ইসলামের প্রাথমিক শিক্ষা যা অর্জন করা সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য ফরজ, জায়গা বন্ধ করে বসে